السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبت الشهد شغل جربي. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. মুনসি আমার টেকে না রে এদেশেতে ভাই রে, মনে কয় উড়িয়া যাইতাম সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد سيد القرنين والثقلين والفريقين من عرب ومن عجم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال
القرآن المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদের পবিত্র জুমার সালাতের উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার মুসলিম তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গত জুমা থেকে পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং আগে বাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমরা তার উপরে আবার দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজ হচ্ছে 7ই রবিউল আউয়াল 1448 হিজরি, 6ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 21শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উদয় হয়েছে 5টা 33 এবং দুপুর হয়েছে 11টা 53। জুমার ওয়াক্ত শুরু হয়েছে 11টা 57 থেকে। আজ সূর্য অস্ত যাবে 6টা 22। সম্মানিত হাজরিন, আমাদের এখন চলছে রবিউল আউয়াল মাস, যে মাসে আখেরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই মাসে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং তার সিরাত নিয়ে আমরা আলোচনা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক এনায়েত করুন, প্রত্যেকে বলি আমিন। সম্মানিত হাজরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসল নাম হচ্ছে হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পরিচয়টা আমি বলি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তার উপাধি বা লকব হচ্ছে আল আমিন। মক্কার লোকেরা সত্যবাদিতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ব পর্যন্ত 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ডাকতো, আস-সাদিক বলে ডাকতো। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। আল মুস্তাফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো হচ্ছে আমাদের রাসূলের উপাধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর পিতার নাম ছিল মুত্তালিব, এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। মাতা হচ্ছেন আমিনা বিনতে ওহাব, ওহাবের কন্যা আমিনা। দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। জন্ম মক্কা নগরীতে হয়েছে আমুল ফিল, বা যেই বছর হাতিওয়ালা ইয়ামনের বাদশাহ আব্রাহা কাবা শরীফ ধ্বংস করার জন্য যে তার বিশাল হস্তি বাহিনী নিয়ে এসেছিল, সেই সময়ে তার 50 দিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হচ্ছে প্রচলিত মতে, আমাদের এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 11, কেউ 12। অনেক মতভেদ আছে জন্ম নিয়ে, এই জন্য জন্মদিন পালন করা যায় না, জন্মদিন পালন করা যায় না। আর এটা বিদআত, এটা নাই শরীয়তে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করাও যায় না, কারণ 9 তারিখ, 8 তারিখ, 12 তারিখ আপনি কোন দিন পালন করবেন? পালন করা সম্ভব নয়। তবে অধিকাংশের মতে 9 তারিখ, তবে আমাদের এখানে প্রচলিত আছে 12 তারিখ। কত তারিখ? 12 তারিখ রবিউল আউয়াল মাসের। তবে সকল এই ঐতিহাসিকবিদ এবং সকল তাফসীরকারক এবং সকল এই জমহুরে আলেমগণ, প্রসিদ্ধ আলেমগণ একমত পোষণ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। কিবারে? সোমবারটা শিওর, সোমবারটা শিওর। সোমবার সুবহে সাদিকের সময়, সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন। এই বিষয়ে কারো কোনো মতানৈক্য নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হচ্ছে, তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, বনি হাশেম গোত্রে, বনি হাশেম গোত্রে জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের পরিচয় লাগবে না? পরিচয় তো দরকার, আমরা মুসলমান। সেই হিসাবে তিনি মক্কার কুরাইশ বংশের হাশিম, বনি হাশিম গোত্রে জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি প্রথম সামারিটা বলে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই তার পিতা আব্দুল্লাহ দুনিয়া ত্যাগ করেন। তিনি ব্যবসায়িক কাজে সিরিয়া গিয়েছিলেন, আসার সময় মদিনাতে ইন্তেকাল করেন এবং নাজ্জার গোত্রে তার আত্মীয়ের কাছে তিনি অসুস্থ অবস্থায় উঠেন, সেখানে ইন্তেকাল করেন, তাকে মদিনায় দাফন করা হয়েছে। আর আরবের প্রথা মতে যে জন্মগ্রহণ করলে, শিশু জন্মগ্রহণ করলে শহরে যারা জন্মগ্রহণ করত তাদেরকে গ্রামে পাঠিয়ে দিত দুধ পান করানোর জন্য। সেখানে গ্রামের আবহাওয়া ছিল ভালো এবং গ্রামের মানুষগুলো সহি আরবি জানত, খাঁটি আরবি তারা ব্যবহার করত, জানত। এজন্য মক্কার কথা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তায়েফে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছুদিন দুধ পান করার জন্য সেখানে দিয়েছিলেন। এরপরে তিনি যখন চতুর্থ বছরের শেষে, পঞ্চম বছরের শুরুতে তাকে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তার মায়ের কাছে ফেরত দেয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ৬ষ্ঠ বছরে উপনীত হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা রাসূলকে তার পিতার কবর দেখানোর জন্য মদিনাতে নিয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে ১ মাস রাখার পরে আসার পথে আবওয়া নামক স্থানে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র তার মাথার উপরে ছাদটি সেখানেই জ্বরে পড়ে। তার মতন এতিম, তার মতন অসহায় পৃথিবীর বুকে আর কেউ ছিল না, হয়নি। তিনি ওখানেই তার মাতাকে হারান। মৃত্যুর সময়ে যে একটা চিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে জড়িয়ে থাকতে, যখন দাসী উম্মে আয়মান তাকে সেখান থেকে নিয়ে আসছে, আমার রাসূল বারবার ছুটে মায়ের কাছে চলে গেলেন, মায়ের কবরের দিকে। তার পা মক্কার দিকে আগাচ্ছিল না। অসহায় অবস্থায় জনমানবহীন জায়গায় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা ইন্তেকাল করেন। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে আয়মান মক্কাতে নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হিসেবে তার দাদা আব্দুল মুত্তালিব তাকে অত্যন্ত স্নেহ করে ভালোবেসে লালন পালন করছিলেন। ঠিক ৮ বছর ২ মাস ১০ দিন পরে দাদাও ইন্তেকাল করে। এরপর এতিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার গ্রহণ করেন তার চাচা আবু তালিব। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী প্রাপ্তি পর্যন্ত, আরও পর পর্যন্ত তিনি জীবিত ছিলেন। হযরত আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া হয়ে থাকতেন সবসময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব এর তত্ত্বাবধানে থেকে ব্যবসা বাণিজ্য অনেকগুলোতে তিনি যোগ্যতা অর্জন করেন এবং ২৫ বছর বয়সে যৌবনে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। নবুয়ত প্রাপ্তির ৪০ বছর পর্যন্ত, এই নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই ভালোবাসতেন, সকলেই স্নেহ করতেন, আল আমিন বলে ডাকতেন, আর সাদিক বলে ডাকতেন।
কিন্তু যখনই নবুয়তের কথা প্রকাশ হলো, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যত রকমের অত্যাচার, নির্যাতন, জুলুম, নিষ্পেষণ সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চলতে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকাল থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত মানে তিনি ছিলেন সবচেয়ে এতিম, এবং তার দেখাশোনা করার মতো যারা ছিলেন তারা দেখাশোনা করেছেন, কিন্তু পিতৃ মাতৃ স্নেহ বঞ্চিত। আবার যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সেখান থেকে মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চলেছে সীমাহীন কষ্ট, দুর্ভোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর, নবুয়ত প্রাপ্তি থেকে 13 বছর পর্যন্ত মক্কায় আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। কয় বছর? 13 বছর। অবশেষে অত্যাচারের চরম মাত্রা যখন এসে পৌঁছায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিছু সাহাবী নিয়ে মদিনায় হিজরত করেন। সেখান থেকে মাদানী জীবন শুরু হয়। এই মাদানী জীবনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40, 13 আর 10 বছর হলো মদিনার জীবন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পর 8ম হিজরিতে তিনি মক্কা বিজয় করেন। অর্থাৎ 53 এবং 8 কত হয়? 61। এই 61 বছরের সময় তিনি মক্কা বিজয় করেন। মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যেটি ছিল সেটি হলো ক্ষমা। সেটি কি? প্রথম যে কাজটি তিনি করেছেন সেটি কি? ক্ষমা। তিনি মক্কার এই অত্যাচারী লোকদেরকে তিনি সাধারণ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরি সনে বিদায় হজ করেন। এরপরে 11 হিজরির 12 রবিউল আউয়াল সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। তাহলে এটা আমরা সামারিটা নিলাম, সংক্ষিপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। এই সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শৈশবকাল থেকে নবুয়ত পর্যন্ত, নবুয়ত প্রাপ্তি থেকে মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। কোনো ত্রুটি ছিল না, কোনো ভুল ছিল না। 40 বছরের আগের সময় এবং পরের সময় পুরাটাই আমাদের জন্য কি? শিক্ষা। পুরাটাই আমাদের জন্য কি? শিক্ষা। আমাদের আমল হলো এটা পুরাটাই, আমলটা পুরাটাই, এটা আমাদেরকে আমল করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই 63 বছর হায়াত এই দুনিয়াতে বেঁচে ছিলেন, এই জীবনে তার শিক্ষাগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে তাওহীদ বা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। তাওহীদ বা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। আল্লাহ আছেন, তিনি এক, তিনি অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ তাআলা এক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহলে এই তিনি যে এক, একক সত্তা ইলাহ, এটার উপরে আমাদের বিশ্বাস করতে হবে 1 নম্বর। এটা রাসূলের শিক্ষা, এটা রাসূলের শিক্ষা। 2 নম্বর রাসূলের শিক্ষা হচ্ছে সত্যবাদিতা এবং আমানতদারিতা। রাসূলের উম্মত হিসেবে যে আল্লাহর তাওহীদে বিশ্বাসের পরে একজন রাসূলের উম্মতকে হইতে হবে সত্যবাদী। সেটা কি?
সত্যবাদী হতে হবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমানতদারি হতে হবে। আমানতদারি হতে হবে। আমানতের বহু সংজ্ঞা আমরা আমানত নিয়ে আলোচনা করেছি। মানুষের জীবন, মানুষের ইজ্জত, মানুষের সম্পদ, মানুষের সমাজ, মানুষের পরিবার, মানুষের রাষ্ট্র, সব কিছু যিনি নেতা তার কাছে আমানত। তার কাছে কি আমানত। সত্যবাদী হতে হবে, আমানতদারি হতে হবে, তবেই রসুলের উম্মত হবে, তবেই রসুলের উম্মত হবেন। তৃতীয় নাম্বার শিক্ষা হচ্ছে রসুলের উম্মত যারা তাদের অন্তর দয়ায় পরিপূর্ণ থাকতে হবে। দয়ায় পরিপূর্ণ থাকতে হবে, মানুষের প্রতি দয়ালু হতে হবে এবং মানুষের প্রতি ক্ষমাশীল হতে হবে। কি হতে হবে? ক্ষমাশীল হতে হবে। মানুষ অন্যায় করবে, তাকে ক্ষমা করতে হবে, ক্ষমা করা শিখতে হবে। এটা রসুলের শিক্ষা, তিনি এই শিক্ষা দিয়েছেন। আর যারা ক্ষমাশীল, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যারা রাগকে হজম করে এবং যারা মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নিজেদের রাগকে, ক্রোধকে হজম করে এবং যারা মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, ভালোবাসেন। তাহলে দয়া এবং ক্ষমাশীলতা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, রসুলের উম্মতদের মধ্যে সেটা লালন করতে হবে। চতুর্থ নম্বর যেটা, সেটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল মুনাফিকুন। কি? যারা আল্লাহর বিধান মতো এই দুনিয়াতে বিচার ফায়সালা করে না, তারা রসুলকে অনুসরণ করে না এবং আল্লাহকেও মানে না। তাহলে রসুলের উম্মত হইতে হইলে, কুফরি থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান মতো বিচার ফয়সালা করতে হবে। এটা রসুলের শিক্ষা। কার শিক্ষা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এরপরে ধৈর্য ধরতে হবে। এখন আমরা তো অল্পতেই ধৈর্যহারা হয়ে যাই। মৃত্যু এসে যাওয়া পর্যন্ত ধৈর্য থাকতে হবে। বিপদ কার কাছ থেকে আসে? বিপদ কে দেন? সেখান থেকে বিপদ প্রশমিত করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যিনি আপনাকে বিপদ দিচ্ছেন, কেন দিচ্ছেন তিনি জানেন না? জানেন তো। এখানে আপনি আমি ধৈর্যহারা হয়ে লাভ কি হবে? কিছু হবে? তাহলে বিপদ, আপদ, মুসিবত সব সময় ধৈর্য ধারণ করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13টি বছর এমন কোনো হীন কাজ নেই যারা মক্কাবাসী, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করেন। নামাজের সিজদারত অবস্থায় ওটের নাড়ি বুড়িয়ে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় তারা দিয়েছিল। দিয়েছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে। হযরত বেলালের কথা চিন্তা করে দেখেন, তাকে উত্তপ্ত মরুভূমির বালিতে রশি দিয়ে তাকে বেঁধে বালির মধ্যে দুষ্ট বালকদেরকে দিয়ে টানানো হয়েছে। তিনি শুধু বলেছেন আহাদ আহাদ, এক এক, আল্লাহ এক। এই কথার উপরে তিনি অনড় ছিলেন, এজন্য তাকে এটা করা হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরের এমন কোনো জায়গা ছিল না, তাকে শহীদ করা হয়েছে। জ্বলন্ত উত্তপ্ত কয়লার উপরে তাকে শুয়ে দিয়ে তার বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। এরকম অসংখ্য সাহাবী যারা শহীদ হয়েছেন, তারা তো হয়েছে ঈমানের কারণে। তারা ধৈর্য ধারণ করতে পেরেছিলেন। ধৈর্যশীল যারা, তারা ঈমানদার। তারা কি? ঈমানদার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং ত্যাগের মন মানসিকতা থাকতে হবে। আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবন
নিজের জীবনের সময়, নিজের অর্থ এবং আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর এই দুনিয়ার জন্য সব কিছু ত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তাদের কত বড় ত্যাগ। তারা তাদের বাড়িঘর, তাদের আত্মীয় স্বজন, তাদের ছেলে সন্তান সবগুলো ছেড়ে তারা মদিনায় চলে গিয়েছেন। এই ত্যাগও করতে হবে রাসূলের উম্মতদেরকে। যদি ত্যাগের এই মানসিকতা না থাকে, রাসূলের উম্মত হওয়া সম্ভব নয়। এরপর ৬ষ্ঠ নম্বর, যেটা মানুষের প্রতি উত্তম আচরণ করতে হবে। কি করতে হবে? উত্তম আচরণ করতে হবে। কারো প্রতি রুক্ষ স্বভাবের হওয়া যাবে না, খারাপ আচরণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ৬৩ বছর জিন্দেগির শিক্ষা। ৭ম নম্বর, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ যেভাবে দুনিয়াতে বিচরণ করতে বলেছেন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যেই জীবনে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন সীমা দিয়েছেন, ওই সীমায় জীবন পরিচালনা করতে হবে। এটাই রাসূলের শিক্ষা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আহজাবের 21 নং আয়াতে, আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। কিসের মধ্যে? রাসূলের জীবনের মধ্যে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা জিজ্ঞাসা করল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কি? তখন বললেন, তার জীবন আল কোরআন। কি? আল কোরআন। এই কোরআন হচ্ছে রাসূলের জীবন। এই আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে তার জীবনী, তার সিরাত আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই যে কথাগুলো বলবো, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই হচ্ছে তার উম্মতদের জন্য আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য কি? আদর্শ। এখান থেকে যদি বিচ্যুত হয়, রাসূলের উম্মতও থাকবে না, আর আল্লাহর রোশানল থেকেও সে বাঁচবে না। এজন্য দুনিয়াতে যা খুশি তা করা যাবে না। জীবনের সমস্ত কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে, ঠিক কিনা? তিনি যেভাবে করেছেন, যাহা করতে বলেছেন, তিনি যা করেছেন এবং তিনি যাহা কিছু অনুমোদন করেছেন, সে অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আর এটার গাইডলাইন হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস এই দুইটাকে আগড়ে ধরে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তার আগে তিনি বিদায় হজের ভাষণে বলেছেন যে আমার পরে, আমার মৃত্যুর পরে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল কোরআন, আর একটা হচ্ছে আমার রেখে যাওয়া জীবন আদর্শ। এই দুইটাকে আগড়ে ধরতে হবে। আর এই দুইটা আগড়ে না ধরলেই আমাদের জীবনটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলবে না। তাহলে আমরা তার সুপারিশ বঞ্চিত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মেনে চলার তৌফিক দান করুন, প্রত্যেকে বলি আমিন। সম্মানিত হাজিরিন, যিনি বিশ্ব মানবতার হেদায়েতের জন্য শেষ নবী এবং রাসূল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রেরণ করেছেন, এই মহামানব, তিনি শৈশবকাল থেকে তিনি ছিলেন এতিম, পিতৃহারা, মাতৃহারা। আর তিনি এতিমখানার কোনো চার দেওয়ালে বন্দীও ছিলেন না। খোদ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তত্ত্বাবধান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর তত্ত্বাবধানে তিনি বেড়ে উঠেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পাঠাই, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের আগেই তার পিতাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। মাথার উপর তার একমাত্র ছায়াটুকু যখন নিয়ে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এই এতিম হিসেবে দুনিয়াতে পাঠানো হলো, এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গভীর হিকমত বা বার্তা লুকায়িত আছে কিনা?
একজন এতিম নবী কিভাবে গোটা বিশ্বকে আলোর পথ দেখালেন, সেটাই আমাদের জন্য শিক্ষা। যে মানুষ যদি বলে আমি এটা করতে পারবো না, এই কাজ পারবো না, কেন পারবেন না? আপনার মাথার উপরে তো সব আছে, আপনার সাহায্য সহযোগিতা আছে, আপনার সম্পদ আছে, আপনার পিতা আছে, মাতা আছে, আপনার আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, সব কিছু আছে, কেন আপনি পারবেন না? আপনাকে পারতেই হবে, যেহেতু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এটা পারার জন্য। কথা বুঝেন? আল্লাহ কি জন্য পাঠাইছে আমাদেরকে? আল্লাহর বিরোধিতা করার জন্য পাঠাইছে? তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন তিনি। তাহলে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে আমরা মানতে আমাদের অসুবিধাটা কোথায়? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে পুরোপুরি মানছে তারা কি অভাবে আছে? তারা না খেয়ে আছে? তাদের জীবন কি দৈন্যতায় ঘুরতেছে? তাহলে আপনি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে অন্য পথে হাঁটবেন? এটা মোটেই উচিত নয়, মোটেই উচিত নয়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময়, জন্মের আগে একটি ঘটনা, জন্মের সময় একটি ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে, তখন তিনি তার মা স্বপ্নের ভিতরে দেখলেন তার পেট থেকে এক টুকরা নূর বেরিয়ে, আলো বেরিয়ে সিরিয়ার প্রাসাদ সমূহ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের ঘটনা হচ্ছে, তাকে যখন তিনি যখন দুনিয়া আসছেন, দাত্রী যিনি ছিলেন তিনি পরবর্তীতে সাক্ষী দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তিনি মাটিতে পড়ে হাত দুটি নিচের দিকে এভাবে ছিলেন উপুর হয়ে, এবং এত বেশি আলো বিচ্ছুরিত হয়েছিল যে যেই রুমে তিনি জন্মগ্রহণ করেছেন পুরো ঘরটাই আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। অন্ধকার ঘর আলোকিত হয়েছে। এবং বর্ণনা করা হয়েছে, আপনার সিরাত গ্রন্থকাররা বলেছেন সেই ঘরের মধ্যে যদি একটি সুই যদি পড়ে থাকতো সেটা জল জল করে জ্বলার মতো এরকম আলো সেখানে বিচ্ছুরিত হয়েছিল। দাত্রী এই কথাও বলেছেন শুধু এই ঘর নয়, ঘরের বেড়াগুলো বাহিরে অন্যান্য ঘরগুলো পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের দুধ পান করেন অল্প সময়ে। কয়েকদিন পরেই তাকে দেয়া হয়েছিল আবু লাহাবের দাসী সুয়াইবার দুধ পান করার জন্য। 3 দিন 3 রাত সে দুধ পান করিয়েছিল। মক্কাতে রেওয়াজ হলো যে কোনো শিশু জন্মগ্রহণ করলে তাকে অন্যরা দুধ পান করার জন্য নিয়ে যেত গ্রাম থেকে এসে। তো সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, ওই সময়ে যখন তায়েফ থেকে মহিলারা শিশু গ্রহণ করার জন্য মক্কাতে আসছিলেন, তো সেখানে বর্ণনা করা হয়েছে আসলে বিশাল কারবার, যে অন্যান্য সকল নারী তাদের উট নিয়ে বের হলেন, তার স্বামী বাচ্চা সবগুলো নিয়ে মক্কাতে আসবেন। 25 মাইল দূরে, কত মাইল দূরে? 25 মাইল দূরে তায়েফ থেকে মক্কা মনে হয়। এতটুকু পথ আসবেন উটে করে। তো হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার উটটা ছিল একদম দুর্বল। উটটা ছিল কি? দুর্বল, ক্ষীণকায়। অন্যান্যদের উটগুলো ছিল একদম মোটা তাজা। আর কাফেলা যখন ছুটছে মক্কার দিকে, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটটা সবাইয়ের পরে, এটা হাঁটতে পারতেছে না, যাইতে পারতেছে না, দুর্বল। সবাই চলে গেছে মক্কাতে। সেখানে প্রত্যেকেই শিশু গ্রহণ করেছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার পরে আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কেউ গ্রহণ করেনি, কারণ
তিনি ফিতাহারা এতিম, ফিতাহারা এতিম যারা নেবে তাদেরকে ভালোভাবে পুরস্কৃত করা যাবে না। এই জন্য অন্যান্যরা সব শিশু নিয়ে গেছে, বাকি আছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শেষে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কাউকে না পেয়ে তার স্বামীকে বললেন, এটা তো এতিম, নিলে আমরা কোনো এনামও ভালোভাবে পাবো না, এটা কি নেব? তখন বললেন, হ্যাঁ নাও, যেহেতু এসেছি তাহলে যা পেয়েছি এটাই নিই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সেখানে মক্কাতে রাত কাটালেন। ওখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি বিগত অনেক দিন যাবৎ আমার এই স্তনে দুধ ছিল না। রাসূলকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দুধের বোটায়, আমার স্তনের বোটায় দুধ এসে গিয়েছে, সুবহানাল্লাহ। এবং আমার শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্য সন্তান, সে দুধ পাইতো না, সারা রাত কান্নাকাটি করতো খাদ্যের অভাবে, পেটের খিদায়। অপরদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী এবং হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই বহুদিন কি ছিলেন, অল্প খেয়ে বেঁচেছিলেন, কারণ তাদের উটটাও দুধ দিত না, তাদের উটটাও দুধ দিত না। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তার স্তনে দুধ আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া পেয়ে ওই যে উটনির মধ্যেও দুধ চলে আসলো, সুবহানাল্লাহ। তিনি রাত্রে সেখানে হযরত হালিমা বলেছেন যে আমি এবং আমার স্বামী উটের দুধ পান করে ভালো ঘুম গিয়েছি রাত্রে, এবং আমার দুই সন্তান দুধ পান করে তারা আরামে নিদ্রা গিয়েছে, সুবহানাল্লাহ। পরদিন সকালবেলা যখন কাফেলার সমস্ত উটগুলো ছুটল, তখন সব উটগুলো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের পিছনে পড়ে গেল, সুবহানাল্লাহ। উট খুব দ্রুত চলতে লাগলো। তখন মক্কার অন্যান্য কাফেলার নারী পুরুষ সবাই বলতে লাগলো, এটা হালিমার সেই উটনি না যেটা আসার সময় হাঁটতে পারছিল না, এটার কি হলো, এটা দ্রুত কিভাবে চলে যাচ্ছে? দুইটা শিশু সন্তান এবং স্বামীকে নিয়ে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায় গেলেন? তায়েফে যাওয়ার পরে সেখানে যখনই তিনি তার গৃহের কাছাকাছি পৌঁছলেন, তিনি দেখলেন তার সমস্ত ছাগলের পালানের মধ্যে দুধ ভরপুর, সুবহানাল্লাহ। তারা সেখানে দুধ বিক্রি করত। তখন তারা দুধ দহন করে বিক্রি করা শুরু করলেন। তার কিনকায় কৃষকায় সমস্ত ছাগলগুলো তারা যেখানে চড়ত সেখানে ঘাস জন্মিয়েছিল এবং তারা সেখান থেকে ঘাস খেয়ে আসতো। আর দেখা গেল তায়েফের অন্যান্য যারা মেষ পালক ছিল, ছাগল পালক ছিল, তাদের সেখানে তাদের ওই যে ছাগলগুলোর পালানে দুধ নেই, উটগুলোর পালানের মধ্যে দুধ নেই। তারা অস্থির যে হালিমার উট এবং ছাগলগুলো যেখানে তারা ছড়ায়, তোমাদের সবগুলো সেখানে নিয়ে যাও। সবগুলো সেখানে নিয়ে দেখলো তাদের ওই আগের মতোই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এবং তিনি মক্কার তায়েফের স্বাবলম্বী একটি পরিবারে পরিণত হলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে তার বয়স যখন 2 বছর হয়, এইভাবে এটা তো ইতিহাস অনেক, 2 বছর হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান বন্ধ করে দেয়া হয়। আর যখনই দুধ পান বন্ধ করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আরবি শব্দ বের হয়, আল্লাহু আকবার কাবীরান, আল্লাহু আকবার কাবীরান ওয়ালহামদুলিল্লাহি কাসীরান ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই বাক্যটি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়। আর এই কথা সাক্ষ্য দিলেন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হয়। দুধ পান বন্ধ করানোর পরে মায়ের কাছে নিয়ে আসে ফেরত দেওয়ার জন্য। নিয়ম হচ্ছে এটাই, দুধ পান বন্ধ করলে তারা নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে আসলো তখন মক্কার অবস্থা ভালো না, সেখানে মহামারী রূপ ধারণ করেছে, সেখানে বিপদের আশঙ্কা, সেখানে অনেক সমস্যা দেখা দিয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার হালিমার সাথে করে তায়েফে নিয়ে গেলেন। তায়েফে নিয়ে যাওয়ার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর বয়সের একটু পরে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার দুধ ভাই কোথায়, তাকে দেখি না কেন, তাকে দেখি না কেন? বলে, সে তো ছাগল চড়াইতে গেছে। কয়, আমিও আমার ভাইয়ের সাথে ছাগল চড়াতে যাব, আমি বসে থাকবো না। তখন থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্য শিখেছেন। সুবহানাল্লাহ। কি শিখেছেন? সাম্য শিখেছেন, সমতা শিখেছেন। তিনি তার দুধ ভাইয়ের সাথে ছাগল চড়াতে গিয়েছেন। এইভাবে ৪র্থ বছরে, কোন বছরে? ৪র্থ বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 জন সাদা পোশাকধারী ফেরেশতা এসে ছিঁড়ে ফেলেছে, তার বক্ষ বিদীর্ণ করেছে। এই দৃশ্য দেখেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে দুধ ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই অর্থাৎ হালিমার সন্তান। দেখেছেন, দেখে দ্রুত এসে তার বাবাকে বললেন, বাবা, যে আমার দুধ ভাইকে মুহাম্মদকে 2 জন সাদা পোশাকধারী লোক এসে তাকে ছিঁড়ে ফেলেছে। এই কথা শোনার পরে হযরত হালিমা এবং হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী 2 জন সেখানে দৌড়ে গেলেন। দৌড়ে যাওয়ার পরে দেখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তিনি ভীত বিহ্বল অবস্থায় আছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, রাসূলকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? রাসূল বললেন, 2 জন সাদা পোশাকধারী লোক আমার পেটটাকে চিরে ফেলেছে এবং আমার পেটের মধ্যে কি জানি তালাশ করে সেখান থেকে কি একটা জিনিস বের করে তারা নিয়ে গেছেন এবং আমাকে আবার তারা পরিপূর্ণভাবে আগের মতো করে দিয়ে চলে গেছেন। এই কথা শোনার পরে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে নিয়ে গেলেন কোথায়? একজন ওই যে ভবিষ্যৎবাণী করে, যেগুলো কি গণকনি বলে, গণক যারা তাওরাত এবং জবুর বা বিভিন্ন রকমের এই নক্ষত্র বা সব কিছু এগুলো থেকে তারা কিছু ভবিষ্যৎবাণী করতে পারে, তার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তিনি চিৎকার দিয়ে বললেন, এই তোমরা কে, কোথায় আছো? তোমাদের পিতৃপুরুষের ধর্মকে যে দুলিশ্বাত করে দিবে তার আগমন ঘটেছে, তোমরা আসো এখান থেকে, তোমরা আসো, তাকে মেরে ফেলাও। এই কথা শোনার পরে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সেখান থেকে দ্রুত নিয়ে, আর যাওয়ার সময় বললেন, তুই পাগল, তুই নষ্ট, আগে তোর মাথা চিকিৎসা কর। এই কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেল। তারপরও তার মনে তো শান্তি নেই, যেহেতু একটা ঘটনা ঘটেছে। আবার তিনি তাকে মক্কায় নিয়ে আসলেন মায়ের কাছে। নিয়ে আসার পরে যখন নিয়ে আসলো, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমাকে জিজ্ঞাসা করলেন যে, তুমি তো খুব আগ্রহ করে আমার সন্তানকে নিয়ে গেলে, এখন আবার নিয়ে আসলা কেন দ্রুত? বলে, এই কাহিনী। বলে, আশ্চর্য হওয়ার কিছু নেই। সুবহানাল্লাহ পড়েন, আশ্চর্য হওয়ার কিছু নেই। আমার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরতে তিনি হয়তো ওই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তার পেটে থাকাকালীন আমি স্বপ্নের মধ্যে এই অবস্থা দেখেছি, তার জন্মের সময়ে আমি এই অবস্থা দেখেছি যে আমার পুরো ঘরটি আলোকিত হয়ে গিয়েছে এবং তাকে পেটে ধারণ করতে আমার 1 দিনের 1টা মিনিটের জন্য আমার কোনো কষ্ট হয়নি এবং তাকে প্রসব করার সময় আমার কোনো কষ্ট হয়নি। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে সময় কাটাতে লাগলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ বছরে উপনীত হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার কবর দেখানোর জন্য। সেখানে
তিনি 1 মাস ছিলেন। আসার সময় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবওয়া নামক স্থানে ইন্তেকাল করেন। এই দৃশ্যের অবতারণা সহ বাকি আলোচনা আমরা যেহেতু এই মাস পুরা সিরাতের আলোচনা করব, এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, প্রত্যেক পড়ে আমিন। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত বা তার জীবনী শোনার জন্য আমরা আগ্রহী আছি তো? তাহলে আমরা আগেভাগে মসজিদে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।